হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটা অনেকে চেয়েছিলেন, যার কারণে আমি দিচ্ছি। যে কোনো খেলায় জয়লাভ করার জন্য একটা তকবির চেয়েছিলেন। খেলার ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে, অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো খেলার অনেকগুলো নিয়ম কানুন আছে। এক একটা খেলা এক একজনের জন্য পারফেক্ট, এক একটা খেলা এক একজনের জন্য হয়, আবার কারো কাজও হয় না। একই তাবিজ একজনের ক্ষেত্রে কাজ করতেছে, আরেকজনের ক্ষেত্রে কাজ করে না। এর জন্য তাবিজের না কোনো দোষ আছে, না লেখকের কোনো দোষ আছে। প্রকৃতপক্ষে সমস্যাটা আপনার। আল্লাহ তাআলা চায় না তাই আপনার হয় না। আল্লাহ তাআলা চাইলে আপনার হবে, না চাইলে না। হিসাবটা ক্লোজ। এখন খেলায় জয়লাভ করা, যে কোনো খেলায় জয়লাভ করার জন্য অনেকেই তকবির চেয়েছেন যে গুরুজি এমন একটা তকবির দিবেন, এমন একটা তাবিজ দিবেন যে তাবিজের দ্বারা আমরা যে কোনো খেলা জিততে পারি। এই সকল তাবিজ 3টা নিয়মে তৈরি করা হয়। আমি 2টা নিয়মের কথা আপনাদেরকে বলে দিব, একটা নিয়ম বলবো না, ঠিক আছে? আমি 2টা নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ এগুলো খেলাধুলা করা ভালো না। বিশেষ করে যারা জুয়ো খেলেন, জুয়োর আসরে যারা যান, ভাই একটা বার আপনি চিন্তা করে দেখেন সমাজের লোক আপনাকে কি চোখে দেখে। আপনি যে এই বাজে খেলাটা খেলেন, সমাজের লোক কি আপনাকে ভালো চোখে দেখে? কখনোই না। সমাজের লোক আপনাকে ঘৃণার চোখে দেখে, আপনাকে দেখে ঘৃণা করে। আর এই লোকটা ফালতু একটা লোক, বাজে একটা লোক। আপনার কারণে আপনার ছেলে মেয়ে পরিবার, আপনার বাবা মা আত্মীয় স্বজন সবাই লজ্জিত, লাঞ্ছিত, কলঙ্কিত যে একটা জুয়ারু। অমুকের স্বামী সে জুয়ারু, অমুকের বাবা সে জুয়ারু, অমুকের ভাই সে জুয়ারু। এই যে একটা কথা, এই যে একটা অপমানিত, লাঞ্ছিত, আপনার ফ্যামিলির লোকজন বড় গলা করে উঁচু মাথা করে যে একটা সমাজের একটা ন্যায় নীতির কথা বলবে, সেটা বলতে পারে না আপনার জন্য। কেন খেলেন রে ভাই? বুঝি না এগুলা। কেন করেন নিজের জীবনটা নষ্ট, আপনার পরিবারের জীবন নষ্ট? এগুলো কইরেন না। এরপরেও যারা খেলছেন তাদের উদ্দেশ্যে আজকের আমি ভিডিওটা দিচ্ছি। অনেকেই বলেছিলেন গুরুজি আমরা সংশোধন হতে চাই। আমি আপনাদের জন্য ভিডিওটা দিলাম, আপনারা কাজ করেন। কিভাবে এই তকবিরটা করবেন, কিভাবে এই তকবিরের ফলাফল পাবেন। যে কোনো খেলায় নিজেকে জয়লাভ করার জন্য এই তকবির আপনারা করবেন। এটা হচ্ছে নিয়ম। আমি নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি, এরপরে আপনাদেরকে তাবিজটাও দেখাবো। নিয়ম: যদি কেউ যে কোনো খেলায় জয়লাভ করতে চায় তাহলে গোলাপ জল দ্বারা ওয়ার্ক আবিদে নিচের তাসবিটি অঙ্কন করতে হইবে। তারপর তাসবিটি নিজের কাছে রাখতে হইবে। মানে ওয়ার্ক আবিদ অর্থাৎ সাদা কাগজে আপনারা এটা লিখে নেবেন, ঠিক আছে? এটা ভোজপত্র, সাদা ভোজপত্র সবচাইতে ভালো হয়। মানে তাবিজ লেখার জন্যই কিছুগুলো ওয়ার্ক অর্থাৎ কাগজ পাওয়া যায়, সেগুলোতে যদি আপনারা লিখে নিতে পারেন সবচাইতে ভালো। যদি সেটা না পান সাদা কাগজে লিখবেন, হয়ে যাবে। আশা করছি হয়ে যাবে। এখন আসুন নকশাটা আপনাদেরকে দেখাই। কোন নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে, এই নকশাটা কখন অঙ্কন করবেন, কিভাবে অঙ্কন করবেন, এখানেই হচ্ছে কিছুগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসগুলো আপনাকে সঠিকভাবে জানতে হবে। এটা যদি সঠিকভাবে জানতে পারেন, মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন, তাহলে আপনি খুব সহজেই এটার কাজ করতে পারবেন। আসুন আপনাদেরকে নকশাটা আমি দেখাই। এটা হচ্ছে নকশা। যে নিয়মটা আপনাদেরকে বললাম এটা হচ্ছে নকশা। এই নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে। এই নকশাটা যখন আপনি অঙ্কন করবেন, এখানে মেশকো, জাফরান এবং গোলাপ জলের কথা উল্লেখ করা আছে। যদি হিন্দু ভাইয়েরা যদি আপনারা এই নকশাটা অঙ্কন করেন, তাহলে অবশ্যই আপনারা মন্দিরের
পানি ব্যবহার করবেন। অর্থাৎ মন্দিরে যখন পূজাপাঠটি করা হয় তখন বিশেষ কিছু পানি ব্যবহার করা হয়, ঠিক আছে? বিশেষ কিছু পানি ব্যবহার করা হয়, অনেক জিনিসের সঙ্গে পানি রাখা হয়। আপনি যে কোনো পুজোর পানি আপনারা ব্যবহার করতে পারবেন, ওই কালির সঙ্গে মিশ্রণ করবেন। সবচাইতে কুমারীরা একটা প্রসাদ দেয়, প্রসাদের যে পানিটা রাখা হয়, প্রসাদে বিভিন্ন ফলমূল রাখা হয়, যদি কোনো ফলের নির্যাস থেকে আপনারা তৈরি করতে পারবেন, কালির সঙ্গে মিক্স করে দিতে পারেন। সবচাইতে গুরুত্বপূর্ণ, যে কোনো খেলায় আপনি জয়লাভ করতে পারবেন, 100% গ্যারান্টি, 100-তে 100। যে সমস্ত কুমারী মেয়েরা প্রসাদ দেয়, মানে একটা প্রসাদে একটা পুজো করে, সকালবেলা, ভোরবেলা এবং বিকেলে একটা পুজো করে, প্রসাদ পুজো যেটা, এই ধরনের পুজোয় যে পানি এবং যে খাদ্যদ্রব্য ব্যবহার করে, ফলমূল ইত্যাদি যেটা ব্যবহার করে, সেটার মিশ্রণ থেকে আপনি যে কোনো কালির সঙ্গে মিশ্রণ করে নেবেন। যেমন একটা ফল দিয়েছে, আপেল দিয়েছে, সেটাকে একটা আপনি রস করে নেন, তার কিছু অংশ থেকে আপনি রস বের করে নেন, এই রসটা দিয়ে আপনি কালিটা সঙ্গে মিক্স করেন। মুসলমানেরা এই তাবিজটা যখন অঙ্কন করতে যাবেন তখন মসজিদের পানি ব্যবহার করবেন, 3 মসজিদের পানি নেবেন, নিয়ে এই গোলাপ জলের সঙ্গে মিশ্রণ করবেন। গোলাপ জলটা হতে হবে মৃত মানুষের শরীরে গোলাপ জল ছোটানোর পরে অবশিষ্ট যে গোলাপ জলটুকু থাকে সেটা হতে হবে। নিয়মটা বলার দরকার, মানে আমি বলার ইচ্ছা ছিল না, তারপরেও বললাম। আরেকটা নিয়ম আছে, আমি এটা পরে বলবো, ঠিক আছে? এটা সময় বিশেষ করে আমি বলে দেব। তে যে গোলাপ জল ছিটিয়েছে মৃত মানুষের শরীরে অথবা কবরের উপরে, ছিটানোর পরে ওই গোলাপ জলের শিশিতে যে যতটুকু গোলাপ জল থাকে ওই গোলাপ জলটুকু আপনারা ব্যবহার করবেন কালি হিসাবে। কালিতে এই মেশকো জাফরান কালির সঙ্গে এটা ব্যবহার করবেন, তাবিজটি সঙ্গে রাখবেন। যে কোনো খেলায় আপনি জয়লাভ করতে পারবেন। এমন একটা নিয়ম আছে যে নিয়মটার কথা বললে পরে তাবিজটার অপব্যবহার হয়ে যাবে, তাই আমি সে নিয়মগুলো আমি আর সেদিকে যাচ্ছি না। আমি 2টা নিয়ম বলে দিলাম, এইভাবে কাজ করেন, ইনশাআল্লাহ আপনি খেলায় জয়লাভ করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, জোর সব কিছুই ধুয়ো, অন্ধকার আপনার জীবনে শুধু অন্ধকার বয়ে নিয়ে আসবে, কখনোই সফল কাম হতে পারবেন না। কারণ হারামের আরাম নেই আর চোরের বাড়ির দালাল নাই। হারামের টাকা কয়দিন রে ভাই? আপনি যে টাকাগুলো নিয়ে আসলেন উপার্জন করে, জুয়ো খেলে লাখ লাখ টাকা উপার্জন করলেন, এটা তো কোনো পরিবার নিঃস্ব হয়ে আপনাকে দিয়েছে। তাহলে কাউকে নিঃস্ব করে আপনি প্রাসাদ তৈরি করবেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটা কোনো মুমিনের কাজ হতে পারে না, কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। তাই এই সমস্ত বিষয় থেকে সাবধান থাকুন। আমি চাই আপনারা জুয়ো খেলা ছেড়ে দিন, সুষ্ঠু একটা সমাজে ফিরে আসুন। আপনার জন্য আপনার পরিবার শান্তি পাবে, আপনার ছেলে মেয়ে, ছেলে সন্তান, বিবি, বাল বাচ্চা সবাই শান্তি পাবে এবং সকলেই আপনার প্রতি খুশি হবে। তাই আশা করি আপনারা অবশ্যই জুয়ো খেলা থেকে নিজেকে সরিয়ে রাখবেন। যদি মন চায়, আমার এই কথাগুলো আপনার ভালো লাগে, হৃদয়ের কান দিয়ে যদি শুনে থাকেন, তাহলে ভাই জুয়ো খেলাটা বাদ দিয়ে দেন। একটা দিন আপনার পরিবারের কাছে আপনি দাঁড়িয়ে বলেন যে আমি আজ থেকে জুয়ো খেলবো না, ওই আল্লাহর নামে শপথ করলাম, তওবা করলাম, আমি আর জুয়ো খেলবো না। দেখেন আপনার পরিবার কতটা খুশি হয়ে যায়। আপনার ছেলে সন্তান, ছেলে মেয়ে, বাবা মা সবাই খুশি হয়ে যাবে রে ভাই। তো যাই হোক, জুয়ো খেলা ভালো না, যদি পারেন জুয়ো খেলা বাদ দিয়ে দিন। যদি লোকসানে থাকেন টাকাগুলো উঠায় নেন, এরপরে আপনারা অবশ্যই খেলাটার থেকে নিজেকে সরে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের মূল্যবান মতামতের উপরে ভিত্তি করে আগামী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।